আসসালামু আলাইকুম। টপ অর্ডার ব্যর্থ, আনফিট সাকিব। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে 280 রানের হার। সবকিছু মিলিয়ে পাকিস্তানকে হারিয়ে আসার পর বেশ ফুরফুরে মেজাজে থাকলেও এখন বাড়তি চাপে শান্তর দল। তবে আনফিট সাকিব কেন দলে বাদ পড়বেন দ্বিতীয় টেস্টে? এই সকল প্রশ্নের মুখে অধিনায়ক শান্ত। ঠান্ডা মাথায় যা বললেন শান্ত, চমকে যাবেন আপনিও। জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রশ্নটা উঠেই গেল, ভারতের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর চেন্নাইয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন প্রত্যাশিতভাবেই এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গ। এই দিন প্রশ্ন উঠল, বিবর্ণ সাকিবকে আর কত টানবে দল? কৌশলী জবাবে এড়িয়ে গেল শান্ত। চোখের সমস্যার কারণে এখন আর ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছেন না সাকিব। বোলিংয়েও সেই ধার দেখা গেল না। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চেন্নাইয়ে 2 ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। এমনকি প্রথম ইনিংসে বল করতেই এসেছিলেন 53তম ওভারে এসে। সমর্থকদের পাশাপাশি কমেন্ট্রি বক্সেও গত কয়েকদিন আলোচনায় রয়েছেন সাকিব। সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্নে টাইগার কাপ্তান শান্ত নিজেকে সামলে নিয়ে পর মুহূর্তেই হেসে বললেন, খুব সাহসী প্রশ্ন, মাশাল্লাহ। এমন টাইগার অলরাউন্ডারের মাঠের বাইরের পারফরমেন্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে। অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা, দলের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কিনা। শুধু সাকিবের প্রসঙ্গে বললেও তা যে পুরো দলের ক্ষেত্রে প্রযোজ্য সেটা উল্লেখ করলেন শান্ত। অনেকে ভাবতে পারে সাকিব ভাই দেখে আমি বলছি, তবে এরকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই, সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি। এমন নয় যে রান করছে বা রান করছে না, এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় তার প্রস্তুতি কেমন, দলের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কিনা। এই জিনিসগুলো দেখে আমি খুশি। দলে যে 15-16 জন ক্রিকেটার আছে তাদের নিয়ে আমি খুশি। চেন্নাই টেস্ট চলাকালে জানা যায় আঙ্গুল চোট রয়েছে সাকিবের। ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক জানান সাকিবের ইনজুরির খবর। এবার টাইগার অলরাউন্ডারের আঙ্গুলের চোট নিয়ে কথা বললেন শান্ত। তিনি বলেন, আঙ্গুলের যে ব্যাপারটা, এটা আসলে ব্যাট করার সময় গ্লাভসে একটা বল লাগে, যেটা হয়তো আপনারা দেখেছেন, যে কারণে ট্যাপটা পেছানো। আমি আসলে কখনো কোনো প্লেয়ারের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ খেলাটা একটা টিম গেম। পুরো দলের অবদান কিন্তু একটা ম্যাচে জেতা সম্ভব। সবাই দল হিসেবে যদি আমরা অবদান রাখতে পারতাম, হয়তো আরো ভালো কিছু হতে পারত। ফলে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।